আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হিমিকাস কিচেনের আরেকটা নতুন এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বুকো সালাদ ড্রিঙ্কের রেসিপি। সাবুদানা ডাবের পানি দিয়ে তৈরি অসম্ভব মজার একটা ড্রিঙ্ক এটা। আবার এটাকে ডেজার্টও বলা যায়। যাই বলি না কেন, গরমের সময় খেতে দারুণ লাগে, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। তো বুকো সালাদ ড্রিঙ্ক তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ফ্রেশ ডাবের পানি। ডাবের পানিটাকে আমি ছেঁকে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আর ডাবের ভেতরে যে শাঁসগুলো থাকবে সেগুলো একটা চামচের সাহায্যে আমি বের করে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব, পরে ড্রিঙ্কের মধ্যে ব্যবহার করব। আর এই ডাবের পানিটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর আগার আগার পাউডার 2 চা চামচ পরিমাণ। এখানে ডাবের পানি হয়েছে 2 কাপের মতো, তো প্রতি কাপের জন্য আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি। আর ডাবের পানিটা কতটুকু মিষ্টি সেটা বুঝে আপনারা চিনির পরিমাণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবারে একসাথে মিশিয়ে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে, আর অপেক্ষা করছি এতে চিনি আর আগার আগার পাউডার গলে পানির মধ্যে মিশে যাওয়া পর্যন্ত আর পানিতে বলক ফুটে ওঠা পর্যন্ত। যখন ডাবের পানিতে বলক ফুটে উঠবে আর সব কিছু মিশে যাবে, তখনই সাথে সাথে চুলা থেকে এটাকে নামিয়ে নিব, আর যেই পাত্রে আমি সেট করব সেই পাত্রে ঢেলে নিব। 3টা বক্সের মধ্যে আমি ডাবের পানিটাকে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পছন্দ মতো ফুড কালার মিশাবো। আমি আজকে 3 কালারের ফুড কালার ব্যবহার করব এই জেলোটার মধ্যে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টাইপের কালার বা যে কয় ধরনের ইচ্ছা সে কয় ধরনের কালার ব্যবহার করতে পারেন। তো একটা বাটির মধ্যে আমি কিছুটা ডাবের শাঁস দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গ্রিন ফুড কালার। এবারে মিশিয়ে নিচ্ছি। ডাবের শাঁসটা দিলে আমার কাছে জেলোটাও খেতে বেশ ভালো লাগে, তবে আপনারা পছন্দ না করলে না দিলেও পারেন, আবার চাইলে আমার মতো করেও দিয়েও দিতে পারেন। আরেকটার মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, আর আরেকটার মধ্যে দিয়ে দিব রেড ফুড কালার। এবারে অপেক্ষা করব এই জেলোগুলোকে জমে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যখন এগুলো জমে যাবে, তারপরে ছোট ছোট পিস করে কেটে আমরা ড্রিঙ্কের মধ্যে ব্যবহার করব। পরবর্তী স্টেপে চলে আসলাম। এখন যেটা করব, সাবুদানাটাকে সিদ্ধ করব। আধা কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি আমি, আর প্রথমেই পানি গরম হতে চুলাতে বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে এলেই এর মধ্যে সাবুদানাটাকে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব সাবুদানাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমাদের সাবুদানাটা সিদ্ধ হতে, আর এটা কিন্তু কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে নেড়ে তারপরে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাটা যখন ট্রান্সপারেন্ট দেখা যাবে তখনই বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিলাম, আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এর স্টিকি ভাবটা দূর করার জন্য ধুয়ে নিলাম। এতে করে আর সাবুদানাগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না। এবারে 3 কাপ পরিমাণ লিকুইড ফুল ফ্যাট মিল্ক আমি একটা হাঁড়িতে নিয়ে চুলাতে জাল হতে বসিয়ে দিয়েছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যতটুকু খাবেন তাই বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু হালকা মিষ্টির করব, তাই চিনির পরিমাণ কমই দিয়েছি। এবারে অপেক্ষা করব দুধটার মধ্যে বলক ফুটে ওঠা পর্যন্ত। দুধটা বলক চলে আসার পরে আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি, আর অন্যদিকে আমাদের জেলোগুলো সেট হয়ে গেছে। এখন জেলোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো জেলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এরপরে একটা প্লেটের মধ্যে আমি সবগুলো জেলো তুলে নিয়েছি। এখন সর্বশেষ কাজ, সব একসাথে মিক্স করে নিব। তার জন্য একটা বড় বোল নিয়ে নিলাম। এর মধ্যে সেই জাল করে ঠান্ডা করে রাখা দুধটা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা সাবু, এভাপোরেটেড মিল্ক 1 কাপ পরিমাণ, কনডেন্স মিল্ক আধা কাপ পরিমাণ, সেই যে ডাবের শাঁসটা ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম আধা কাপের মতো হয়েছে সেটা দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে সাবুদানাটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে জেলোর টুকরাগুলোকে দিয়ে দিব। এরপর চামচ দিয়ে হালকা হাতে নেড়ে আবারও মিশিয়ে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। তো এই ছিল আমার আজকের দারুণ মজার বুকো ড্রিঙ্কের রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হিমিকাস কিচেনের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। কথা হবে পরের পর্বে নতুন আর মজাদার আরেকটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।